ওয়া মান ইউতিল্লাহ, আপনাকে আমাকে একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে। ওয়া রাসূলা, 2 নম্বরে আপনাকে আমাকে রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলা বললেন 3 নাম্বার, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। ওয়া ইয়াত্তাকি, 4 নাম্বার আল্লাহ তাআলা বললেন আপনাকে আমাকে 4 নাম্বার যে কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ যে কাজগুলো করলে নাফরমানি হয়ে যাবে ওই কাজগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ ওয়াত্তাকি, তার আল্লাহ তাআলা বললেন এই 4টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বললেন এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টি কথা বলেছেন। যে ব্যক্তি এই 4টি গুণ অর্জন করবে, যার ভিতরে 4টি বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কত সুন্দর একটা কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলতেছেন যখন মুমিনদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ডাকানো হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকানো হয় লিয়াহকুমা বাইনাহুমা আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তা সেটাকে সাড়া দেয়। সাড়া দেওয়ার পরে যা কিছু বলা হয় আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন, রাসূলের হাদিসে বলেছেন, সেগুলো শোনার পরে আমরা শুনলাম, শোনার পরে বলল সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। সম্মানিত হাজির, আমরা সবাই শুনলাম যে 4টি গুণ যে ব্যক্তি অর্জন করবে ওই ব্যক্তিরা সফলকাম, ঠিক কিনা? এখন আমরা শুনছি, মানতে হবে কি হবে না? হবে কি হবে না? 1 নাম্বার আপনাকে আমাকে ওয়া মান ইউতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আনুগত্য করা মানে হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেগুলো পাই টু পাই পালন করা, এটার নাম আনুগত্য করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, হে ঈমান, হে মানুষ সকলেরা, তোমরা সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজির, অন্য আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন হে মানব জাতি, তোমরা সেই রবের আনুগত্য করো, সেই রবের আনুগত্য করো, আসক্ত করো যে রব তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পিতামাতা তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছে, সেই রবের আনুগত্য করো লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে বুঝতে পারলাম যে আপনাকে আমাকে মুত্তাকি হতে গেলে, সফলকাম হতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যেমন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ঠিক কিনা? এই যে ইবাদত গুলো আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইবাদত, ঠিক কিনা? অন্যায়ের মুখে, অন্যায় শাসকের সামনে সত্য কথা বলা, এটা একটা ইবাদত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাসূলা, এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর আনুগত্য করতে চাই, যারা আমি আল্লাহর ইবাদত করে, অবশ্যই ইবাদত করার আগে আপনি রাসূলকে তাদেরকে ভালোবাসতে আর আনুগত্য করতে হবে, তবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসার পরে আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম করুণাময়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্যায় আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, যারা রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো না। সম্মানিত হাজিরিন, এইজন্য আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসা পেতে গেলে অবশ্যই রাসূলকে আনুগত্য করতে হবে। 3 নম্বরে ইয়াকশাল্লাহ, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা লক্ষ্য রাখো, স্মরণ রাখো আগামীকালের জন্য কি তৈরি করে রেখেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমরা যে কাজ করতেছো, যে কর্ম করতেছো, এই সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াত্তাকি, এবং আমি আল্লাহর নফরমান হতে বিরত থাকো, পরিহার করো। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ নফরমানি কেমনে করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবিত করছি, আবার মৃত্যুদান করব, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরাইতে হবে, ঠিক কিনা? ফাউলাইকা হুমুল ফাইজুন, এই চারটি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা বললেন এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বলে এক নম্বরে গুণ কি? আল্লাহ আনুগত্য করা, 2 নম্বরে রাসূল আনুগত্য করা, 3 নম্বরে